নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের রেসিপি। আমি কিভাবে রান্না করি অবশ্যই দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার জন্য আমি সব কিছু এই যে রেডি করে নিচ্ছি। আমি আদা, পেঁয়াজ, রসুন সব কিছু ছাড়িয়ে নিলাম। আর এই যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাতলা মাছ। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার উনুনটা জ্বালিয়ে নিয়েছে। এখন কড়াই বসিয়ে দেব। আমি পেঁয়াজ, রসুন, আদাগুলো আমি বাটায় বেটে নেব। দেখতেই পাচ্ছ আমি বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরিষা তেল। আর আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে আমি ছেড়ে দেবো। আমি আস্তে করে মাছগুলো উল্টে নেব যাতে ভেঙে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর মাছ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। যখন ওগুলো ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি আবার হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার আমি হালকা নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতন লবণ দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি হালকা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি ঠান্ডা জলই দিয়েছিলাম, তোমরা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো।
5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ আমার মাছটা অনেকটা রেডি হয়ে এসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।